বেঁচে যে আছি এটাই আশ্চর্য বিষয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাঁত মাজার জন্য যে টুথপেস্ট ব্যবহার করি সেটাতে নাকি ক্যান্সারের উপাদান। সকালে উঠে একটু নাস্তা খেলাম, সেটাও নাকি আবার ভেজাল তেলে ভাজা। সুন্দর দেখে একটা কলা খেলাম, সেটাও নাকি আবার কার্বাইড দিয়ে পাকানো। কাঁচা বাজারে গেলাম টাটকা শাকসবজি কেনার জন্য, কিন্তু কি সব তো হাইব্রিড সার দিয়ে ফোলানো। সোয়াবিন তেল দিয়ে যে রান্না করব খাবো, সেটাতেও নাকি আবার অর্ধেক বেশিরভাগই পাম্প অয়েল মেশানো। শান্তিতে মাছ মুরগি খাবেন, কিন্তু সেগুলোকেও ভেজাল প্রোটিফিড খাওয়াইয়ে বড় করা হয়। বাচ্চাকে আমলিচু খাওয়াবেন, ওগুলাতেও আবার ফরমালিন দেওয়া। একটু মিষ্টি খেতে মন চাইলো, জিলাপি নিলাম, সেটাও নাকি আবার পুরা মোবিল দিয়ে মচমচে করা। রমজান মাসে ইফতারের পর গলা ঠান্ডা করার জন্য শরবত খাবো, সেটাতেও নাকি আবার রং আর বাজে কেমিক্যাল দেওয়া। খেজুর কিনতে গেলাম, সেখানেও চড়া দাম নিয়ে হাতে ধরিয়ে দিল 2 নাম্বারি খেজুর। ইফতারে শান্তিতে যে মুড়ি খাবো, সেই মুড়িও নাকি ইউরিয়া দিয়ে ফুলানো। সরিষা তেল দিয়ে কোনো কিছু মেখে খাবেন, সেই তেলের মধ্যেও ভেজাল। বাজার থেকে গরম গরম পেঁয়াজু নিয়েছিলাম, খেয়ে দেখলাম মনে হয় বড়া খাচ্ছি। আলুর চপে আলুর কোনো নামগন্ধই নেই, আর বেগুনির চপে বেগুন আমি খুঁজেই পেলাম না। আমাদের শরীরের প্রোটিনের জন্য দুধ খাওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ, আর সেই দুধের মধ্যেও নাকি 1 বালতি করে পানি মেশানো হয়। এত ভেজাল জিনিস খাওয়ার পর শরীরটা ভালো রাখতে হলে তো ওষুধ খেতে হবে, তা না হলে তো বাঁচাই যাবে না। সেই ওষুধ খাওয়ার পরেও বেশিরভাগ হয় সাইড ইফেক্ট, আর কিছু কিছু ওষুধ তো কাজও করে না। আসলে শুরুতে বললাম না, বেঁচে যে আছি এটাই আশ্চর্যজনক। সত্যি একটু ভেবে দেখবেন।